নমস্কার বন্ধুরা, শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজ আমি একটা ডিনারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়েছি 3টে সেদ্ধ ডিম, নিয়েছি একটা বড় পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কাটা, নিয়েছি 2 চামচ টক দই, একটা বড় টমেটো কেটে নিয়েছি, একটা বড় আলু 4 টুকরো করে নিয়েছি 4টে পাকা লঙ্কা, আর নিয়েছি গোবিন্দভোগ চালের খুদ, বা আপনারা এটাকে বাসমতি কনিও বলতে পারেন। এই রান্নাটা কিন্তু গোবিন্দভোগ চালের খুদ দিয়ে দারুণ সুন্দর হয় খেতে। আপনাদের কাছে যদি খুদ না থাকে তাহলে নর্মাল বাসমতি চাল দিয়েও আপনারা করতে পারেন। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব। প্রথমে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। তেলটাও ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি অর্ধেকটা কাটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে তুলে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি লাল করব না। এবার এটাকে আমি নামিয়ে নেব। পেঁয়াজ ভাজার এই তেলের মধ্যে আমি এখন লবণ আর লঙ্কার গুঁড়ো মাখানো ডিমটা ভেজে তুলে নেব। ডিমটাও ভাজা হয়ে গেছে, এবারে আমি ডিমটাকেও নামিয়ে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ আর একটা দারচিনি স্টিক। ভালো করে একটু কয়েক সেকেন্ড আমি ফোড়নটাকে একটু নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব বাকি কেটে রাখা অর্ধেক পেঁয়াজ। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলুটাকেও একটু ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে বেশ কিছুক্ষণ পেঁয়াজ ও আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। গ্যাসের ফ্লেমটাকে এ সময় কিন্তু মিডিয়ামেই রেখেছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব পেজটিকে ফলো করে দেওয়ার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে দেব প্রায় 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম আদা রসুন। দেব 1.5 চামচ মতো চিনি। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। খুব সামান্য পরিমাণ একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়।
কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। সেটা দিয়েও খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু একদম আমি লোতেই রেখেছি। মশলা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সেই গোবিন্দভোগ চালের খুদটা। আমি কিন্তু গোবিন্দভোগ চালের এই যে খুদ, সেটা কিন্তু আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে সেটা জল ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে এটা আমি দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে এটাকে একটুখানি মিশিয়ে বেশ কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি হাইতে করে দিলাম। অনেক সময় বেশি কিছু রান্না করতে ইচ্ছে না করলে কিন্তু এরকমভাবে একদিন বানিয়ে দেখতে পারেন। দুর্দান্ত হয় খেতে কিন্তু এই এগ রাইস। সব কিছু মিশিয়ে নিয়েছি। যে পরিমাণ চাল দিয়েছি তার ডবলের থেকে একটু কম পরিমাণ জল আমি এর মধ্যে ব্যবহার করব। দিয়ে দেব গরম জল। আমি এখানে 2 কাপ চাল দিয়েছি, তাই হিসেব অনুযায়ী 4 কাপ জল দিতে হয়, কিন্তু আমি এখানে দিয়েছি 3 কাপ জল। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিলাম। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি এটা প্রায় 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিটের আগেই কিন্তু ফিরে এলাম। সামান্য একটুখানি এটা নেড়ে দেব। দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলো, আর দেব 4টে পাকা লঙ্কা। একটু মিশিয়ে নিচ্ছি। আবারও বন্ধ করে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। উপর থেকে ছড়িয়ে দেব সেই ভাজা পেঁয়াজগুলো, আর দেব সামান্য একটু ঘি। সামান্য একটু ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত ডিনার রেসিপি এগ রাইস। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।